অনেকের প্রশ্ন ছিল যুবশক্তির টাকা কবে থেকে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে আর কিভাবেই বা আবেদন করবে। তো যে আপডেটটা এসেছে সেটা আপনাদের জানিয়ে দিই। আগামী জুন মাস থেকেই যুবশক্তির টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে। যারা আগে যুবসাথীর ফর্ম ফিল আপ করেনি বা একবারও টাকা পায়নি তাদের তো নতুন করে ফর্ম ফিল আপ করতেই হবে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, আগে থেকেই যারা যুবসাথীর টাকা পেত তাদের কি যুবশক্তির জন্য আলাদা করে ফর্ম ফিল আপ করতে হবে? তো এখানেই জানিয়ে রাখা ভালো, সবাইকেই যুবশক্তির জন্য নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে। পরের প্রশ্ন হচ্ছে, যুবশক্তির টাকা কারা পাবে? আগের যুবসাথীর টাকা যেমন সবাই পেয়েছে, কিন্তু এবারে তেমনটা হবে না। এবারে সকলের তথ্য যাচাই করা হবে কারা যুবসাথী পাওয়ার জন্য যোগ্য। এখানে সরকারি কোনো কর্মচারী যুবশক্তির টাকা পাবে না। আর যদি কেউ বেসরকারি কাজ করে কিন্তু তার পিএফ ইএসআই কাটা হয়, তাহলে সেও যুবশক্তির টাকা পাবে না। পরের যে প্রশ্নটা বারবার উঠে আসছে সেটা হলো, টাকাটা অ্যাকাউন্টে কিভাবে ঢুকবে? যুবসাথীর টাকা ঢুকেছিল এনইএফটির মাধ্যমে, কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারবার উল্লেখ করে দিয়েছেন যুবশক্তির টাকা ঢুকবে ডিবিটির মাধ্যমে। সে কারণে আপনাদের অ্যাকাউন্ট যদি ডিবিটি না করা থাকে তাহলে এক্ষুনি করে নিন। এর পরের প্রশ্ন হলো, অনলাইনে আবেদন করার পোর্টালটা কবে খুলবে? সেক্ষেত্রে বলে রাখা ভালো, এখনো নিশ্চিত কোনো দিন ঠিক করা হয়নি, তবে আগামী 1 থেকে 2 সপ্তাহের মধ্যেই পোর্টাল চালু করা হতে পারে। এবার অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, যারা মে মাসে যুবসাথী টাকা পায়নি তাদের কি হবে? সেক্ষেত্রে বড় বড় নিউজ পোর্টাল থেকে জানা যাচ্ছে, যারা মে মাসে যুবসাথীর টাকা পায়নি তারা জুন মাসে 4,500 টাকা পেতে পারে। পুরনো উপভোক্তারা যুবশক্তির 3,000 টাকা প্লাস যুবসাথীর 1,500 টাকা পাবে যারা মে মাসে টাকা পায়নি। তবে এটা এখনো নিশ্চিত বলা যাচ্ছে না। পরের সম্পূর্ণ আপডেট পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।